সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু জায়গায় ঈদ উল ফিতরের জামাত আদায় করা হয়েছে। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীর পান্থপথে সকাল 7:15টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দেন শিশু, নারী সহ মুসল্লিরা। ঈদের জামাত হয়েছে মালিবাগ সহ আরো কয়েকটি এলাকায়। ভেদাভেদ ভুলে একই দিনে রোজা রাখা ও ঈদ উদযাপনের রীতি চালুর দাবি তাদের। দেশে যে চলমান সংকট বা চলমান যে সমস্যা আছে এগুলো যাতে আল্লাহ দূর করে দেয়, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো খুব ভালোভাবে চেয়েছি। এক আল্লাহ এবং নবী এক, কোরআন এক, সবই এক, কিন্তু আমরা কেন দলে দলে বিভক্ত হয়ে গেছি? গতকালে সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে, সেই অনুযায়ী আজকে বাংলাদেশে শেষ রোজা, কিন্তু কিছু কিছু জায়গায় বাংলাদেশে আজকে ঈদ পালন করা হচ্ছে, আর সেসব জায়গাগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আমরা চাই সকলে একসাথে যে আমরা বাংলাদেশে একসাথে ঈদ করতে পারি। 24 ঘন্টার মধ্যে একটা তারিখ, 24 ঘন্টার মধ্যে একটা বার হয়। সুতরাং এই বারের মধ্যে সমস্ত পৃথিবীতে একটা দিন সংগঠিত হবে। সেই দিনই ঈদ করবে, সেই দিনে আরাফা করবে, সেই দিনে আশুরা করবে, রোজা করবে এবং সেই দিনই ঈদের জামাতে অংশ নিয়ে উৎফুল্ল শিশুরাও। দেশের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। তারা সৌদি আরবের অনুযায়ী বাংলাদেশে ঈদ পালন করেছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঈদের নামাজ পালন করেছে অনেক জায়গা থেকে। সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ উদযাপন 96 বছর ধরে বিশ্বে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন করে থাকেন চাঁদপুরের সাদরা দরবার শরীফের অনুসারীরা। 40টি গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। হাজীগঞ্জ সাদরা দরবার শরীফে সকাল 9:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় হয় মোনাজাত। বিশ্বের সবাই চাঁদ দেখে রোজা রাখতেছে, ঈদ করতেছে, ওই দিকটা আমরা ফলো করে আমরাও একই সাথে করতেছি। দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সাথে পাল্লা দিয়ে দেশের মানুষ ঈদ পালন করতেছে। তাদের একটাই মতামত, তা হলো সৌদি আরবের মতন দেশ মুসলিম হয়েও ঈদ পালন করতেছে, আর আমরা বাংলাদেশি হয়ে একদিন পরে ঈদ পালন করতেছে, এটা কেন? দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সাথে পাল্লা দিয়ে ঈদ পালন করা হইতেছে, তা হইলো জামালপুর, চাঁদপুর, এছাড়া মানিকগঞ্জ, এছাড়া আরো অনেক জায়গা আছে এবং বাগেরহাটও রয়েছে। আনন্দ অনুভব হয় যে আমরা তো আমাদের রোজা শেষ, আমরা ঈদ করতে পারি।